এগুলো আসলে এই সরকার কখনোই শেখ হাসিনাকে এই দেশে আনলে আরো পরিস্থিতি বিব্রতকর হবে, আরো পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই টুইট করছেন, এটা ভারতের একটা নিজস্ব ব্যাপার। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করছে, সেই সহায়তা করার ফলে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা কোন ন্যারেটিভ থেকে বিশ্লেষণ করবে এটা তাদের নিজস্ব ব্যাপার। আর হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় এদেশের যে ভারতের যে যৌথ বাহিনী যারা ছিলেন তাদেরকে কিন্তু এই দেশ থেকে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীর সহায়তা এদের থেকে কিন্তু তাদেরকে ভারতেই ফেরত পাঠিয়েছেন। আর এখানে একটা কথা বুলবুল আহমেদ ভাই বলছেন, আমি একটু মজা করে বলি, বিএনপির যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মোর্শেদ খান, উনি বলছিলেন যে বউ তালাক দেওয়া যায় কিন্তু প্রতিবেশীকে তালাক দেওয়া যায় না। আর কিন্তু ওনার সেই বিএনপি এখন ওনাদের যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উনি কিন্তু ভারতের জামদানি শাড়ি পুড়িয়েছে, ভারতের বেড কভার পুড়িয়েছে। এই কাজগুলো, এটা কিন্তু ভারতের যে অস্তিত্ব, আপনি ভারতের পতাকা বাদ দেন, ভারতের একটা প্রোডাক্ট আপনি যদি পড়ান আপনার দেশে, সেটাও কিন্তু ভারতের সার্বভৌমত্ব, ভারতের যে জাতীয়তাবাদ এর উপর কিন্তু একটা আঘাত। এই কাজগুলো করে আমরা আসলে আরো একটা অস্থির, আরো একটা বিব্রতকর পরিস্থিতি আমরা তৈরি করতে চাচ্ছি। এগুলো আসলে কোনোভাবেই কাম্য নয়। আরেকটা বিষয় আপনি বলছেন যে শেখ হাসিনাকে পাঠানো, ভারত যে শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে, এটাও যেভাবে সরকারি অনুরোধেই তাকে ভারতে পাঠানো হয়েছে, আবার এখন সরকারি অনুরোধেই তাকে আবার ভারত থেকে আমরা ফেরত চাচ্ছি। এটা দুটোটা কিন্তু সরকারি অনুরোধ। এই সরকার, যেটা গত সরকার হোক বা আর্মির সহায়তায় হোক, যেভাবেই তাকে ভারতে পাঠানো হয়েছে, দুটোটা কিন্তু অনুরোধের প্রেক্ষিতেই ভারতে পাঠানো হয়েছে। এখন ভারত শেখ হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নিবে এটা একেবারেই ভারতের নিজস্ব ব্যাপার। আমরা কূটনৈতিক চালাচালি বা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাকে কিভাবে দেশে আনবো, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সংকটকালীন যে সরকার, তারা আসলে শেখ হাসিনাকে ফেরত যাচ্ছে না। আপনি দেখবেন ইউনূস কিন্তু, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু শুরুতেই কিন্তু তিনি শেখ হাসিনাকে ভারতে বসে উনি যে বিবৃতিগুলো দিয়েছেন এটার বিপক্ষে ছিলেন। এই বিবৃতি বন্ধ করার ক্ষেত্রে ভারতকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যেন শেখ হাসিনা যাতে ভারতে বসে কোনো বিবৃতি না দেন। এই একটা কারণে, এই জন্য আরেকটু আমি বলছি যে এই জন্যই কিন্তু শেখ হাসিনাকে এখন কিভাবে তার জনসমর্থন বা তার সমর্থকদের কিভাবে নিষ্ক্রিয় করা যায়, কিভাবে দমন করা যায়, সেই প্রক্রিয়ার একটা অংশ হিসাবে এই কাজটা করা হয়েছে। আর এই সরকার কখনোই নিজের পায়ে কুড়াল মারবে না। কেন কুড়াল মারবে না? এখন তারা দেশ চালাতে ব্যর্থ হচ্ছে পুরোদমে, যেখানে সারা দেশে হত্যাকাণ্ড চলছে। গতকালকের জাহাজে 7টা লাশ, গলাকাটা লাশ পাওয়া গেছে। এই সরকার এখন শেখ হাসিনাকে ফেরত এনে আরেকটা নিজের পায়ে কুড়াল মারবে, এই ধরনের কর্মকাণ্ডে এই সরকার যাবে না। কিন্তু এই সরকার জনগণকে বিভ্রান্ত করার জন্য আসলে এই ধরনের একটা বারবার নোট পাঠিয়েছে যে আমরা শেখ হাসিনার বিচার করতে চাই। এগুলো আসলে এই সরকার কখনোই শেখ হাসিনাকে এই দেশে আনলে আরো পরিস্থিতি বিব্রতকর হবে, আরো পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। কিন্তু এটা একটা, উনি এই সরকার যেটা করছে সেটা একেবারেই জনগণকে একটা ধোঁয়াশার মধ্যে রাখার জন্য এই কাজগুলো করছে বলে আমি মনে করি। ধন্যবাদ।